নমস্কার, আমি ডক্টর মুকেশ জৈন, রেটিনা স্পেশালিস্ট। আপনাকে আমার ইউটিউব চ্যানেল আজ ডক্টর জৈন দ্য রেটিনা স্পেশালিস্টে ওয়েলকাম করি। আমার এই ইউটিউব চ্যানেল মাধ্যমে এডুকেশনাল ভিডিও দ্বারা আমি জটিল রেটিনা রোগ বিষয়ে খুব সরলভাবে কথা বলবো। এই রোগগুলো বুঝতে আপনাদের খুব সুবিধা হবে আমার ভিডিও দেখার পর। এটা হলে আপনারা রোগের গুরুত্বটা বুঝতে পারবেন, আর ওটার জন্য কি করলে আপনার দৃষ্টিশক্তিটাকে বাঁচিয়ে রাখা হয় এটাও বুঝতে পারবেন। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। তো আজকে যেটা আমরা প্রথম কোয়েশ্চেন নিয়ে কথা বলছি ওটা আছে কি রেটিনা কি হয়, রেটিনা কি কাজ করে, আর রেটিনাতে রোগ হলে কি হয়। এটা আমি এই জন্য আজকে কথা বলছি কেন কি যতক্ষণ আমরা এই জিনিসটা রেটিনাটা বুঝবো না আমরা রেটিনার রোগ সম্বন্ধে বুঝতে পারবো না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, যেটা দিলে আপনারা রেটিনাটা বুঝতে পারবেন। এই ক্যামেরাটা মধ্যে যেটা আমরা আগে ব্যবহার করেছি ওর মধ্যে একটা লেন্স হতো, একটা মেশিন হতো যন্ত্রগুলো, আর একটা রিল লাগানো হতো। ওই রিলটা লাগিয়ে আমরা ফটো তুলতাম, ওই নেগেটিভটাকে ডেভেলপ করে খুব সুন্দর ফটো আসতো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কি ওই আবার আমাদের ক্যামেরাটা ভালো কিন্তু আমি রিলটা লাগাইনি বা রিলটা খারাপ লাগিয়েছি, কি আমাদের ফটোটা আসবে বা পরিষ্কার আসবে? তো এর উত্তর হচ্ছে না। কেন কি আমরা যেটা পিকচারটা পাই ওর কোয়ালিটিটা রিলের কোয়ালিটির উপরে নির্ভর করে। রিলটা আবার ভালো থাকে তাহলে ফটোটা ভালো আসবে। আমাদের চোখ ভগবান ওই ঠিক ক্যামেরার মতোই বানিয়েছে, যেখানে সামনের দিকে একটা লেন্স থাকে আর পিছনে একটা রিল লাগানো আছে, আর এখানে অন্যান্য মেশিনের পার্ট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লেন্স খুব ছোট একটা পার্ট পুরো চোখের, আর রেটিনাটা সামনে থেকে পিছনে অবধি পুরোটা চোখটাকে স্প্রেড করে থাকে। এখন আমরা এটা বুঝতে পারছি কি লেন্সটা কি করে, শুধু লাইটটাকে ফোকাস করে ওই রিলের উপরে দিয়ে দেয়। রিলটা তখন একটা ইমপ্রিন্ট নেয়, আর ওই ইমপ্রিন্টটা ব্রেনে পাঠানো হয়, যেখানে ডেভেলপ করা হওয়ার পর আমরা ওটাকে ফটো দেখতে পারি। এখন এই যেটা প্রথম ফটোটা আছে উপরে ওটা একটা হেলদি রেটিনা, মানে এই রেটিনাতে কোনো রোগ নেই, একটা ভালো রিল। তো আমরা বুঝতে পারি কি এই যে ফটোটা আসবে ওই রিল দিয়ে খুব পরিষ্কার আসবে। কিন্তু আবার এই রিলটার মধ্যে এরকম একটা দাগ চলে আসে, তো ওই যে ফটোটা আসবে ওটাও পরিষ্কার আসবে না, ওর মধ্যেও কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। তো ইমেজের কোয়ালিটিটা যেটা আমরা দেখছি ওটা রেটিনা হেলথের উপরে নির্ভর করে, রেটিনার রোগের উপরে নির্ভর করে। আবার রেটিনাতে কোনো রোগ নেই, ইমেজটা খুব সুন্দর ক্লিয়ার আসবে। কিন্তু আবার রেটিনাতে রোগ হয় ঠিক ওই পরিমাণে ইমেজটা খারাপ হয়ে যাবে। তো এটা বলাটা ভুল নেই কি রেটিনাটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার আমাদের চোখের, যে আমাদের ইমেজ কোয়ালিটিটাকে ডিটারমিন করে কি আমরা কত পরিষ্কার দেখব। তো আমি বিশ্বাস করি কি আমার এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারছেন কি রেটিনাটা আমাদের চোখের রিল, আর ওই রিলটা ভালো থাকলে ভালো ফটো আসবে। আমার এই ভিডিওটাকে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে আপনাদের আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন। এটা করলে আমাদের অনেক রেটিনা রোগীদের খুব সাহায্য হবে। আমার অন্যান্য এডুকেশনাল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে চেক করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।